আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি না গো পাই, এ জীবন মরণ সবই যে বিধায়। চিঠির উত্তর না যদি গো পাই, এ জীবন মরণ সবই বিধায়। যে প্রেমের চাদর, যে প্রেমের চাদর অয়স পুরো নিরিগায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর অয়স পুরো নিরিগায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد
মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো না চাইবো না? জোরে বলুন। বেশি না কম? কতটা বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না আমাদের মনের আশা পূরণ না করবেন, মরণের আগ মুহূর্ত পর্যন্ত চেয়ে যাওয়া এটা হচ্ছে বান্দার কর্তব্য, ঠিক না বেঠিক? কিন্তু সমাজের মুখে আমি আপনি যদি লক্ষ্য করি দেখতে পাবো অনেক মানুষ আছে, তারা একটা আশা নিয়ে, তারা একটা মন নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো আশা, কোনো বাসনা পূরণের জন্য দোয়া চাইতে থাকে, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার ওই আশাটা পূরণ না করে দিলে, আল্লাহ পাকের এমন অনেক বান্দা রয়েছে তারা আল্লাহর কাছে দোয়া চাওয়াটা, ফরিয়াদ করাটা তারা বন্ধ করে দেয়। এই কারণে তারা দোয়া করা ছেড়ে দেয় যে আল্লাহর কাছে এতদিন ধরে প্রার্থনা করলাম, আল্লাহর কাছে এতদিন ধরে দোয়া চাইলাম, আল্লাহ কেন মনের আশা পূরণ করলো না, আল্লাহ কেন মনের বাসনাটা পূরণ করলো না? থাক তাহলে আর আল্লাহর কাছে চাওয়ার দরকার নাই। এই নওজোয়ান তরুণেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার ওই দোয়াটা চাওয়ার সাথে 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 কবুল নাও করতে পারেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াটা কবুল করে নিতেও পারেন। তাই আপনি যদি বিপদে পড়েন, আপনি যদি মুসিবতে পড়েন, তাহলে যদি মনে করেন আপনার দোয়াটা দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দ্রুত আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নেন, এ আল্লাহ পাকে বান্দারা, তাহলে দ্রুত দোয়া কবুল হওয়ার একটা সুন্দর টিপস আপনাকে বলে দিই। আপনি যখন বিপদে থাকবেন না, আপনি যখন মুসিবতে থাকবেন না, অর্থাৎ সুখের দিন যখন আপনার কাটবে, ওই সময়টা যদি আপনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে থাকেন, আল্লাহর কাছে আপনার সুখ দুঃখের কথাটা জানাতে থাকেন, এ আল্লাহ পাকের বান্দারা, তখন যদি আপনি বিপদে পড়ে গিয়ে আমার রবের কাছে আপনার ফরিয়াদটা জানান, অতি দ্রুত আল্লাহ পাক আপনার ওই দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদের সময় দোয়া কবুল হওয়ার টিপস হলো যে আপনি চাইছেন যে আপনার দোয়াটা খুব তাড়াতাড়ি আমার আল্লাহ কবুল করে নেন, তাহলে শুধু বিপদের সময় দোয়া চাইলে হবে না, আগে থেকে আপনার যখন কোনো বিপদ ছিল না তখনও আল্লাহর কাছে বলতে থাকুন। উদাহরণ হিসাবে একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। দুনিয়ার জমিনে দুইজন বন্ধু যাদের পরস্পরের ভিতরে অনেক মিল আছে, অনেক মহব্বত আছে, অনেক ভালোবাসা আছে, তারা একে অপরের মনের সুখ দুঃখের কথা সব সময় তারা শেয়ার সব সময় তারা সুখ দুঃখের কথা একে অপরের সঙ্গে শেয়ার করে। এখন ওই দুই বন্ধুর ভিতর থেকে যদি একজন বিপদে পড়ে, যারা সুখের অবস্থাও জানে, দুঃখের অবস্থাও জানে, ঠিক এমন অবস্থায় যদি একজন বন্ধু বিপদে পড়ে, তাহলে আর একজন বন্ধু সে যেহেতু তার সবকিছু খবর রাখে, তাই তাকে সহযোগিতা করবার জন্য সে কি করবে, তাড়াতাড়ি তার সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবে, ঠিক না বেঠিক? কিন্তু আপনাকে চেনেন না, আপনাকে জানে না, আপনি বিপদে পড়ে গেছেন, এমন একজন মানুষ আপনি যার কাছে সহযোগিতা সাহায্য চাওয়ার জন্য গেছেন, যে আপনার বিষয়ে কোনো খবর রাখে না, আপনি কি এখন বলছেন আমাকে 1 লক্ষ টাকা তুমি হাওলাত দাও, আমি খুব বিপদে পড়েছি। আচ্ছা বলুন, আপনাকে যে জানে না, চেনে না, আপনার বিষয়ে যার কোনো খবর নাই, সে আপনাকে একদিন গেলেই আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দেবে? কথা বলছেন না কেন? দেবে 1 লক্ষ টাকা। কিন্তু আপনার সঙ্গে পরিচিত, সে জানে আমার বন্ধুর কি ক্যাপাসিটি, তার আর্থিক সচ্ছলতা কতটা, সে কেমন কি ইনকাম করে, সবকিছু আপনার বন্ধু আপনার বিষয়ে জানে। সে যদি জেনে থাকে, আপনি যখন তার কাছে টাকা চাইবেন, সে জানবে যে এর দেওয়ার ক্যাপাসিটি আছে, এ দিতে পারবে, তাহলে কোনো সমস্যা নাই। আপনার বলার সাথে সাথে সে আর দ্বিধা করবে না, সঙ্গে সঙ্গে কি করবে, আপনাকে সে টাকাটা বার করে আপনাকে উদ্ধার করবে, ঠিক না বেটি? তো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক
এমন হতে হবে আপনার সুখের দিনেতেও আমার রবকে ভুলে গেলে হবে না। আপনি যখন আরাম আয়েশে থাকবেন তখন আমার রবকে আপনি স্মরণ করতে থাকবেন। আপনার মনের সব কিছু ইচ্ছা, সব আশা, সব বাসনা আল্লাহকে আপনি জানাতে থাকবেন। বান্দা মনে রাখবেন, এমত অবস্থায় বান্দা যদি বিপদে পড়ে যায় আল্লাহর কাছে দোয়া চাইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো সেই জিনিস যতক্ষণ না পর্যন্ত বিছান সাজ্জায় না শিখছি আল্লাহ ডাকবো না। ঠিক না বেঠিক? জোরে বলুন। যখন শুয়ে পড়ে আর একদম ওঠার ক্ষমতা নেই তখন এবার হাউমা হাউমা আল্লাহ আমার বাঁচাও। কেন এতদিন উমরে জোর ছিল খুব, তো বড়াই দেখি আল্লাহর কাছে একবার চাওয়ার প্রয়োজন মনে করুনি। বলে শরীরে শক্তি থাকলে সব কিছু ঠেলে নিয়ে যাওয়া যাবে, পাথর খেয়ে হজম করে ফেলবো। এখন শুয়ে পড়ে আর পানি খরচ করবে সেই ক্ষমতা নেই। এবারে আল্লাহ বলছে, আল্লাহ আমি খুব ভুল করেছি, আমার ক্ষমা করো। আর আল্লাহ যদি কবুল না করে, বলে আল্লাহর কাছে চাইলাম তাও আল্লাহ সারালো না। তা আপনি তো আল্লাহ সেই বান্দা, যখন সুখের দিন ছিল একবারও আমার আল্লাহকে ডাকেননি। ঠিক না বেঠিক? জোরে বলুন। কিন্তু আপনি যদি সুখের দিনগুলোতেও সুস্থ হালাতে আমার রবকে ডাকতেন, এই অবস্থায় দেখলে আমার রবেরও আপনার প্রতি মায়া হতো। আপনি দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে সুস্থ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ঠিক ওই টাইমে যাচ্ছেন যখন আর নড়ার গতি নেই। তা আল্লাহর সঙ্গে তো সম্পর্ক আপনার খুব একটা ভালো নেই। ভালো আছে কি? জোরে বলুন না। আল্লাহ আপনি তো রব, আর আপনি তো আল্লাহ যদি রব হয় আপনি তো গোলাম। আমি যদি কারোর বাড়িতে কাজ করি সে মালিক আমাকে বেশি খুশি করবে না আমি গোলাম তাকে বেশি খুশি করব? বুঝে বলুন। আমি যদি কারোর বাড়িতে চাকরি করি, মাইনে আপনার মেইনে খাটি, আমি যদি কারোর গোলাম হই তাহলে আমি তো চাইবো বেশি বেশি কাজ করে মালিকের খুশি করা, যাতে সে ঈদের সময় একটু বেশি করে বোনাস দেয়। ঠিক না বেঠিক? কিন্তু আমরা বান্দা আমার আল্লাহকে আমরা খুশি করব না, শুধু আল্লাহর কাছে চাইবো। আমরা তো সেই জিনিস প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত করে নামাজ কাজা ছেড়ে দিচ্ছি। তাহলে নামাজ কাজা করলে আমার আল্লাহ তো খুশি হয়। কথা বলছেন না কেন? খুশি হয় না, আল্লাহ নারাজ হয়। তাহলে আপনি হিসাব করুন, যদি দিনে 5 বার করে নামাজ ছেড়ে দেন তাহলে মাসে কতবার হচ্ছে, আর বছরে কতবার, আর 20 বছরে কতবার। আল্লাহর এমনও তো পীর সাহেব বান্দা আছে আমাদের মালিয়ারমানায়, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, ওরা 30-40 বছর হয়ে গেছে এখনো কোনোদিন মসজিদে গিয়ে সেজদা আছে না? তো ওরা এখন যদি বিপদে পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, তা আল্লাহর কাছে দোয়া চাইতে দেরি হবে, আল্লাহ সুস্থ করে দেবে নাকি? কিন্তু যে বান্দাটা সর্বহালাতে সুখ ছিল, ভালো ছিল, স্বাচ্ছন্দ্যের জীবন ছিল, তারপর আল্লাহ ভোলা হয়নি। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার জমিনে, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নাফরমানি করো, ইন্না আযাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ পাক জানিয়েছেন তোমরা যদি নাফরমানি করতে থাকো তাহলে আমি আল্লাহ পাক আমার আযাব বড় শক্ত, আমি আল্লাহ পাক আমার আযাব বড় কঠিন। তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়ার মানুষ আমাদের খুসুসিয়াত, আমাদের সিফাত হলো এমন, যখন আল্লাহ টাকা পয়সা দেয়, যখন আমরা গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, তখন আর আমার আল্লাহর কথা মনে পড়ে না। তখন মনে করে আমার অর্থ, আমার গাড়ি বাড়ি সব আমার মেহনতের ফল, আমি খাচ্ছি, তাই আমি খাচ্ছি বলে এগুলো পাচ্ছি, আল্লাহর কোনো রহম বা দয়ার ব্যাপার নয়। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন চিন্তা ভাবনা করে আল্লাহর উপরে ভরসা না রেখে অনেক মানুষ দুনিয়া জমিনে অহংকার করে। আল্লাহ পাক জানিয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ পাক জানিয়েছেন, ওগো বান্দা, দুনিয়া জমিনে গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতার বল পাওয়ার পরে অহংকার বশত যেন দুনিয়া জমিনে বুক উঁচু করে চলবে না, অহংকার করে চলবে না।
না, কেননা আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়ার জমিনে যারা অহংকারী হয়, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমার শুকরিয়া না করে অহংকার বশত ঘোরাঘুরি করে, যারা নিজের টাকা পয়সা দেখে মনে করে সব আমার কামাই, আমার আল্লাহ পাক ওই বান্দাটার উপরে বড় নারাজ হয়ে যায়। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আপনি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যা দিয়েছেন সব আপনার, আল্লাহ আমার কিছু না, আমার আল্লাহ পাক এই কথাটা বলার সাথে সাথে লা আযীদান্নাকুম, আল্লাহ আপনার রুজি রোজগার আপনার ইনকামকে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক বান্দা রয়েছে তারা আল্লাহ শুকরিয়া করতে গিয়ে কৃপণতা করে, ওদের নিজের উপরে ভীষণ কনফিডেন্স, এসব আমারই, বুদ্ধি লাগাতে হয়, বলে ব্যবসা ক্যাপাসিটি জানতে হয় তারপরেই তো বড় হওয়া যায়। বলে না তোমার ক্যাপাসিটি আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে সব কিছু শেষ করে দিতে পারে, ঠিক না বে ঠিক? অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদাহরণ দেওয়ার জন্য মাকড়সার জাল, আল্লাহ পাক মাকড়সা বলে একটা সূরা দিয়েছেন কুলি পারায়, আনকাবুত। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আমাদের উদাহরণটা আল্লাহ পাক, আমরা যারা অহংকার করি, আল্লাহ পাক আমাদের উদাহরণটা বোঝাবার জন্য কি সুন্দর এক্সাম্পল দিয়েছেন। দুনিয়ার জমিনে যত আপনার কীট পতঙ্গ আছে, পশু পাখি আছে, সবার তো এক একটা বাসস্থান আছে, ঠিক না ঠিক? জোরে বলুন। তো প্রাণীদের ভিতরে আপনার কীট পতঙ্গের ভিতরে সব চাইতে একদম নরমাল বাসা কোন প্রাণীর বলুন? মাকড়সা। কিন্তু মনে রাখুন ওই মাকড়সা যখন জাল বনে সে মনে করে আমার মতো পাওয়ারফুল আর পৃথিবীতে কেউ নেই। কেন? আমি নিজের মুখের লালা দিয়ে আমার ঘরটাকে বানাচ্ছি। আল্লাহর কোরআনের কথা বলছি, মাকড়সার জাল, মাকড়সা দিয়ে আমার আল্লাহ উদাহরণ দিয়েছে। মাকড়সা যখন জাল বোনা হয়ে গেল, বিশাল অট্টালিকা পুরো হোয়াইট হাউস, ও তো মনে করে যে পৃথিবীর সবচাইতে বেশি শক্তিশালী ঘর আমার, অহংকার করে একদম ঘরের মাঝখানে বসে থাকে আর গরম শুধু ফলে। কে? মাকড়সা। মনে করে আমার এই ঘরের মধ্যে দিয়ে যদি কেউ AK-47 চালায় গুলি, তাহলে আমার ঘর কিছু হবে না। মাকড়সা ঘর যা মজবুত, AK-47 এর গুলি কিছু হবে? ও মনে করে কামান দিয়ে চালালেও আমার ঘর কোনো ক্ষতি হবে না। একদম মাঝখানে বসে বিরাট আত্মগর্ব অহংকার করে একদম হুঙ্কার ছাড়তে থাকে। ভাই আমার মনে রাখবেন, কিন্তু মাকড়সার ওই অহংকার, মাকড়সার ঘর ভাঙবার জন্য যে তোর ঘরটা ভেঙে দেবো তার জন্য জেসিবি ভাড়া করতে হচ্ছে। মাকড়সা অহংকার করে বসে আছে আর ও ঘর করে মানুষের আনাচে কানাচে। এখন মানুষের বাড়ি যখন লোক কুটুম আত্মীয় স্বজন আসে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবার প্রয়োজন হয়, তখন মানুষ ওই মাকড়সার জালটাকে ভাঙার জন্য প্রায় 20-25 জন অনেক শ্রমিক লাগে, তারপরে মাকড়সা ভেঙে ফেলে। কি করে? হাত দেওয়া লাগে? হাতও লাগে না, শুধু একটা ঝাঁটার কাঠি দিয়ে কি করে নাড়া দিলে মাকড়সার জাল কি হয়? বলুন শেষ। তাহলে ওর ঘরের যা মজবুতি, আমরা হচ্ছে আল্লাহর কাছে ঠিক তেমন। মাকড়সার জালকে নষ্ট করতে যেমন পৃথিবীর সেরা আপনার কোন জিনিসের প্রয়োজন হয় না, একটা কাঠি দ্বারাই যথেষ্ট হয়, তা আমার আপনার বান্দাকে আল্লাহ জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কিচ্ছু লাগবে না। আমার আল্লাহ একটা কাঠিও লাগবে না। মানে এটা উদাহরণ জাস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে বান্দাকে টিপে মেরে ফেলতে পারে না জোরে বলুন। কিন্তু মানুষ দুনিয়ায় ঘুরে যখন আর এরকম মনে করে আমি বিরাট,
আমার মতো আর কেউ নেই। আল্লাহ শুধু উপরে দেখে আর হাসে যে বান্দা তুই এত গরম দেখাচ্ছিস, তোর তো মাকড়সার মতন অবস্থা। মাকড়সার জাল ভাঙতে তোর যেমন একটা ঝাঁটার কাঠি লাগে, তোকে মেরে দেওয়ার জন্য আমার একটা ঝাঁটার কাঠি যথেষ্ট। ঠিক না বেটি? নমরুদের ঘটনা জানেন তো? বিরাট বড় বাদশা, চারিদিকে ওর বডিগার্ড। আল্লাহ বলছে তোকে মারবো কি প্ল্যান, একদম নাকের ভিতরে একটা মশা ঢুকিয়ে দিয়েছে। জোরে বলবেন? আচ্ছা বলুন, ওনাই যারা ওর দেহরক্ষী আছে, বডিগার্ড আছে, ওরা নাই শত্রু তীর গুলি সব এইগুলো বাঁচাবে। এখন মশা যে ওর নাকের মধ্যে যাবে বডিগার্ড জানে? তা আল্লাহ বলছে তোকে আমি হাকির করি, ওর নাকের ভিতরে একটা খোড়া মশা দিয়েছে। ব্যাস, যাওয়ার পরে এমন জায়গায় গিয়েছে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর কোন রকম যন্ত্রণা বন্ধ হয় না। খাদেমদেরকে বলছে আমার মাথা টিপে দাও, টিপে দিয়েও হচ্ছে না। বলছে খড়মের বাড়ি চালা, জুতো দিয়ে মার শুরু হয়েছে তাও বন্ধ নেই। মারতে মারতে ব্যাস দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে বিশাল পাওয়ারফুল একটা ক্ষমতার আসনে বসে থাকা একটা বাদশাকে আমার আল্লাহ মারল কি দিয়ে? একটা মশা দিয়ে। তাহলে মনে রাখ ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মনে করলে ঠিক এই রকম ভাবে এক নিমেষে মেরে ফেলে দিতে পারে। আপনারা দেখেছেন না পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকা, জানেন তো? সুপার পাওয়ার দেশ আমেরিকা, বিশাল পাওয়ার, তাম পৃথিবীর উপরে রাজ করতে পারে, বিশাল অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে। এত পাওয়ারফুল, এত ক্ষমতা কোথায় গেল? আল্লাহ শুধু একটা শহরে আগুন লাগিয়ে দিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আগুন নিভাতে পারছিল, প্লেন দিয়ে মেডিসিন ছড়ানো হচ্ছে, প্লেন থেকে পানি দেওয়া হচ্ছে, কিন্তু আগুন কোন রকম নেভে না। যত দিন যায় আগুন আরো বেড়ে যায়। আরে ও আগুন তো আমার আল্লাহর পক্ষ থেকে আসা গজব। কেন? তোমার যে অহংকার, তোমার যে আত্মগরিমা, তুমি যে মুসলমানদের উপরে অত্যাচার করেছিলে, মাজলুমের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহ পাকের রাসূল বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি দোয়া চাইলে আমার আল্লাহ পাক কবুল করে নেন, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মুসলমান, আপনারা জানেন ইউটিউব ফেসবুকের মধ্যে আপনারা দেখেছেন যখন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনদের যুদ্ধ হয়েছিল, ফিলিস্তিনিদের ছোট ছোট বাচ্চাগুলোকে, আমাদের মা বোনদেরকে কেমন নির্মম অত্যাচার স্টোন রুলার তারা চালিয়েছিল। বাচ্চাগুলো পানির পিপাসায় কাতর হয়ে পানি চেয়েছিল, কসম খোদার পানি পান করতে দিইনি, জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই সন্তান হারা মায়ের চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়ে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। আমার আল্লাহ পাক ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এটা আমার বিশ্বাস, শুধুমাত্র একটা শহরে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই দেশের যারা বড় বড় সেলিব্রিটি, যারা কিনা হলিউডের নায়ক, ওরা এক রাত্রের মধ্যে রাস্তার ভিখারি সেজে মানুষের কাছে ত্রাণ নেওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কষ্ট দেখে আমারও কষ্ট, কিন্তু মনে রাখতে হবে তোমরা যে করেছো এটা হচ্ছে তোমাদের পাপের ফল। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর। আল্লাহ বলছে তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে ওগুলো তোমাদের দু হাতের কামাই, ওয়া আফু আন কাসীর, আর আমি আল্লাহ দয়া করে অনেক পাপ, অনেক ভুল ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহান। তাহলে আপনি যে বীজটা বপন করেছেন তার ফল ভোগ করতে হবে না? হবে না? ইসরায়েলকে সাপোর্ট করেছিল, আমার আল্লাহ পাক শুধুমাত্র একটু আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউম মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াওমা ইযিল লিল মুকাজ্জিবিনা আল্লাযীনা হুম ফী খাউদি ইয়ালআবুন ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে অহংকার করবে না, দুনিয়া জমিনে ক্ষমতার বড়াই দেখাবে না, দুনিয়া জমিনে লাঠির বল দেখাবে না। কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যখন আযাব এসে যাবে, মালাহু
মিন দাফি, ওই আযাবের মোকাবেলা করবার ক্ষমতা তোমাদের হবে না। দুনিয়ার জমিনে যার বাস্তব উদাহরণ আমরা দেখতে পেয়েছি। আমেরিকায় আগুন লেগে গিয়েছিল, আগুন নেভাবার জন্য কত রকম প্রযুক্তির ব্যবহার করা হয়, কিন্তু আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আগুন যে পানি দ্বারা নিভে যায় এটাও আমার আল্লাহর হুকুমই হয়। আল্লাহ যদি পানিকে নির্দেশ না দেন, আল্লাহ যদি পানিকে আদেশ না করেন, পানির ক্ষমতা হবে না আগুনকে নিভাবে। নওজোয়ান তরুণেরা, আমার ইতিহাস আমরা জানি, আল্লাহর কোরআন আমরা জানি। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বলেছিল, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক শুধু আগুনকে বলেছিল, ও আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি সালামতি হয়ে যাও। আল্লাহর কসম করে বলি, নমরুদের জ্বালানো সেই দাবানল দাও দাও করে আগুন, কোনো পানির প্রয়োজন হয় না। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের নবীর জন্য ওই আগুনের দাবানলটা আমার আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পানি লাগেনি, আল্লাহ শুধু বলেছিল, ইয়া নার, হে আগুন, কুনি হয়ে যাও বারদান, ঠান্ডা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বারদান বলে ছেড়ে দিলে ইব্রাহিম নবী আগুনের ভিতরে ফ্রিজ হয়ে যেত। কি হয়ে যেত? পুরো ডিপ হয়ে যেত। ডিপের মধ্যে থাকলে মানুষ যেরকম জমে যায়, আল্লাহ পাক আবার সিফাত দিয়েছেন, বারদান ওয়া সালাম, এমন ঠান্ডা যেন হয় না আমার ইব্রাহিমের আবার কষ্ট হয়। জোরে বলবেন না সুবহান। এটা কোরআনের আয়াতে কি সৌন্দর্য দেখুন। এটা হচ্ছে মৌসুফ সিফাত, বারদান এটা হচ্ছে মৌসুফ, ওয়া সালামান এটা হচ্ছে সিফাত। অর্থাৎ এমন ঠান্ডা হও যেন ইব্রাহিমের আবার কষ্ট না হয়ে যায়, তার জন্য যেটা আরামদায়ক হয় তেমন ঠান্ডা তুমি হয়ে যাও। জোরে বলুন সুবহান। আল্লাহর হুকুম হয়ে যাওয়ার সাথে সাথে আগুন পুরো ঠান্ডা হয়ে গেল। আর প্লেন থেকে মেডিসিন দিচ্ছে, আমি দেখেছি, হেলিকপ্টার দিয়ে দিচ্ছে, পানি স্প্রে করছে, যত দিচ্ছে বেড়ে যাচ্ছে। ভাই আমার, আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কোরআনের আগুনকে যারা, কোরআনের নূরকে জ্বালা নিভাবার জন্য ফু দেবে, কামার যখন কোন লোহা গরম করবার জন্য হাওয়া টানে, আচ্ছা বলুন, ওই হাওয়াতে আগুন নিভে যায় না বাড়ে? তো আল্লাহ পাক বলেছেন যারা কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ফু দেবে, আল্লাহর কোরআনের জ্যোতি, কোরআনের আলো তত পৃথিবীময় ছড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা লম্পরের আগুনের মতো নয়, যে টেমি নয় যে ফু দেবেন আর কোরআন নিভে যাবে। যত ফু দেবেন তত জোরে বলুন বাড়বে। ঠিক তেমনি ভাবে আগুন নিভানোর জন্য আপনি পানি দিচ্ছেন, আল্লাহ ওটাকে পেট্রোল বানিয়ে দেবে, তা আগুন বাড়বে না? জোরে বলছেন না কেন? মনে রাখতে হবে ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করেন কারোর উপর রহম করবেন, দয়া করবেন, আল্লাহ এক নিমেষে করতে পারে। তাই দুনিয়ার জমিনে অহংকার করা, জোরে বলুন, যাবে না। সব সময় যে নিয়ামতই পাবেন, যে নিয়ামতটুকুই পাবেন, টাকা পয়সা, রূপ সৌন্দর্য, ইলম, যা কিছু পাবেন, সব সময় কিন্তু আল্লাহকে স্মরণ রাখবেন যে আল্লাহ আপনাকে এটা করার সুযোগ দিয়েছেন। এটা থেকে যদি আপনি লাইনচ্যুত হন, আল্লাহর কসম করে বলছি একদিন না একদিন আপনার পতন হবেই হবে। কারণ অহংকার হচ্ছে পতনের মূল, এটা হচ্ছে আমাদের নীতি কথা। আল্লাহর কোরআন অহংকার করেছিল ইবলিস। আল্লাহ বলেছিল সাজদা কর, বলেছিল আনা খায়রুম মিন, আল্লাহ আমি তো আদমের থেকে ভালো। খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে বানিয়েছো আগুন দিয়ে। ও খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আল্লাহ, আগুন সব সময় উপরের দিকে ওঠে আর মাটি সব সময় কি কোন দিকে? নিচের দিকে। তাই আল্লাহ আমি আগুন হয়ে আদমের সামনে কি করব না? সাজদা করব না। আল্লাহ বলেছিল
আল্লাহ বলেছিল ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, জাতি আজকে থেকে শয়তান মরদুদ হয়ে গেল অহংকার করার জন্য। ভাই আমার, তাহলে অহংকার করা এটা কার কাজ? ইবলিসের কাজ। বান্দা কখনো অহংকার করতে পারে না, কারণ আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন আল কিবরিয়া উরিদাই, ও বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম অহংকারটা হলো আমি আল্লাহ আমার গায়ে চাদর। এই অহংকারের চাদর নিয়ে যদি কোনো বান্দা টানাটানি করে আমি আল্লাহ তাকে জাহান্নামায় সোজা ঢুকিয়ে দেব। অহংকার করা কখনোই যাবে না রবের সামনে। সব সময় মাথা নত করে আল্লাহর কাছে মাথা নত করে থাকবেন। আল্লাহ আপনার সম্মান, আল্লাহ আপনার ইজ্জত দুনিয়ার মানুষের কাছে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল দোয়া। দোয়ার ফজিলত, দোয়ার গুরুত্ব এবং কোন টাইমে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন। আমি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমার মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা আমি আমার জায়গায় আনতে পেরেছি। আমার আলোচনার বেশি দীর্ঘায়ু হবে না, 12টার মধ্যে ভাই আমার আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা সকলে একটু মহব্বত করে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা